Good evening. Welcome to my YouTube channel, Pharmacist Always Trusted for Your Health. As you know, tomorrow and day after tomorrow, means 16 February and 17 February respectively, are the interview date দিয়েছে for the post of pharmacist grade 3, যেটা 7-8-25 নোটিফিকেশন ছিল। সেখান থেকে সিবিটি হয়েছিল, সিবিটির পর যারা সিবিটিতে কোয়ালিফাই করেছে শর্টলিস্ট করে রেজাল্ট বের করেছিল এবং তারপর পরস্পর ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 16 এবং 17। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 2-3টে ভিডিও দিয়েছি রিগার্ডিং ইন্টারভিউ। তো কীভাবে তোমরা ফেস করবে ইন্টারভিউ, অনেকের ক্ষেত্রে সরকারি চাকরি ইন্টারভিউ প্রথম দিচ্ছ, অনেকের ক্ষেত্রে মানে সেকেন্ড থার্ড চান্স দিচ্ছ, অনেকের ক্ষেত্রে কলেজ স্টুডেন্ট আছো বা অনেকের ক্ষেত্রে যারা চাকরি করছো তারা দিচ্ছ, সব ক্ষেত্রেই স্টুডেন্টরা রয়েছে। তো সেক্ষেত্রে ইন্টারভিউ ভিডিও আমি দিয়েছি, আজকেও একটা লাস্ট মিনিট একদম, যেহেতু কালকে ইন্টারভিউ, লাস্ট মিনিট সাজেস্টিভ ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট। আমি আবার আজকে ইন্টারভিউ ভিডিও দিচ্ছি, তো প্লিজ ভিডিওগুলো দেখো এবং যদি কারো কোনো সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশানে এখনও পর্যন্ত পিং করতে পারো। আমি অলরেডি অনেককে ইন্টারভিউ ক্লাস করিয়েছি এই সপ্তাহে, তো একটু ভালো করে ক্লাসটা করতে, যারা করেছে তারা অবশ্যই, এবং যারা না করেছে তারাও এই ভিডিওগুলো দেখো, অন্তত একটু হলেও তোমাদের হেল্প হবে। প্রথমে আমি এই ভিডিওটাকে 2-3টে ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে ইন কনটেক্সট, আউট কনটেক্সট এবং তোমাদের যেগুলো ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন হবে এবং তোমাদের কী কী প্রফেশনাল আউটলুক হবে সেগুলো একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারভিউ। প্রথমে যেটা একদম ফার্স্টে যে ভিডিওটা করছি সেটা এই সংক্রান্ত ফার্মাসিস্টদের ক্ষেত্রে। ফার্স্টে তোমাদের কালকে ইন্টারভিউতে কীভাবে নিজেদের রিপ্রেজেন্ট করবে। প্রথমে হচ্ছে আমি আগেও ভিডিওতেও বলেছিলাম যে যদি ইন্টারভিউটা ফার্স্ট শিফটে হয়, সেখানে যখন ইন্টারভিউয়ারকে গ্রিট করবে, গুড মর্নিং স্যার বা ম্যাডাম বলে গ্রিট করবে, মে আই কাম ইন বলে ঢুকবে, মে আই সিট বলে বসবে। এই 3টে প্রসেস কিন্তু ফর্মালি মেনটেন করবে। প্রথমে ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেসটা খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলেছিলাম ফুল হাতা জামা স্লিপ এবং তার সঙ্গে বোতাম আটকে যাবে। যদি দাড়ি থাকে হালকা ট্রিম করে যেতে পারো বা দাড়ি কেটেও যেতে পারো, ইট ইজ এ গুড প্রফেশনাল লুক ফর দ্য ইন্টারভিউ। সেকেন্ড হচ্ছে বেল্ট বা ঘড়ি খুব সচরাচর খুব ডিজাইন করে পরবে না, অন্তত ওয়াচগুলো, এলইডি ওয়াচগুলো প্রিভেন্ট করবে, যাতে ছেলেদের মেয়েদের বোধ বলছি একটু স্টাইলিশ ওয়াচ পরবে না। চুল সেক্ষেত্রে কালারিং না থাকাই ভালো, নর্মালভাবে যাবে। এবং মেয়েদের ক্ষেত্রে আবার বলছি যে সালোয়ার বা চুড়িদার যে ধরনের খুব ফর্মাল পরে যাবে, ড্রেস আপ করে তোমরা ইন্টারভিউ কোড, এগুলো হচ্ছে ড্রেস কোড প্রথমে বলে নিচ্ছি। সেকেন্ড যেটা ইন কনটেক্সট যেগুলো হচ্ছে সেটা হচ্ছে তোমরা যারা 2-3 রকমভাবে নিজেদেরকে, যারা চাকরি করছো, যারা এনইউএইচএমে আছো, ন্যাশনাল আরবান হেলথ মিশনে আছো, কেউ আরবিএসকেতে আছো, কেউ দাবা ইন্ডিয়া জেনারিক আউটলেটে কাজ করছো, বা কেউ মেড প্লাসে করছো, কেউ অ্যাপোলোয় করছো, কেউ নার্সিংহোমে করছো, বা বিভিন্ন বেসরকারি হাসপাতালে কেউ চাকরিরত ফার্মাসিস্ট আছো, তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউটা কিন্তু তোমাদের প্রফেশন রিলেটেড কিছু কোশ্চেন হতে পারে। কী ধরনের কোশ্চেন হতে পারে? প্রফেশন রিলেটেড মানে তোমরা যেখানে যারা চাকরি করছো বা কাজ করছো সেইখানে তোমরা কী কী চ্যালেঞ্জেস ফেস করছো অ্যাজ এ ফার্মাসিস্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর ইন্টারভিউ। সেকেন্ড হচ্ছে তোমরা সেখানে কী ধরনের প্রতিনিয়ত পেশেন্ট ফেস করছো, পেশেন্টের সাথে কীভাবে নিজেরা ডিল করছো, পেশেন্টকে কী করে কাউন্সিলিং করছো, কী কী মেডিসিন বা কী কী জেনেরিক ড্রাগ বা ব্র্যান্ডেড ড্রাগ, যদি দাবা ইন্ডিয়ায় কাজ করো বা জেনেরিক স্টোরে কাজ করো, জেনেরিক ড্রাগ মানে যেহেতু যদি এনইউএইচএমে কাজ করো বা আরবিএসকেতে কাজ করো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কী হয়, জেনেরিক ড্রাগস থাকে। সেই জেনেরিক ড্রাগসগুলো কীভাবে তোমরা ডিসপেন্স করছো, কী কী জেনেরিক ড্রাগস আছে, কিছু ক্লাসিফিকেশন, কিছু তার কম্বিনেশন, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। ব্র্যান্ডেড ড্রাগের ক্ষেত্রে তো মোটামুটি কম্বিনেশনগুলো তো আছেই, যেগুলো অ্যাপোলো মেড প্লাসে কাজ করছে, সেক্ষেত্রে কিছু ব্র্যান্ডেড ড্রাগসের নাম জিজ্ঞেস করতে পারে, তার ফাংশন জিজ্ঞেস করতে পারে, তার ইউজ জিজ্ঞেস করতে পারে, তার সাইড এফেক্ট জিজ্ঞেস করতে পারে। বা যারা ধরো কোনো হসপিটালে আছো, সেখানে তোমাদের হয়তো ক্র্যাশ কার্ট মানে ইমার্জেন্সি মেডিসিন জিজ্ঞেস করতে পারে, ক্র্যাস্ট্রলি মেডিসিন জিজ্ঞেস করতে পারে, লাসা লুক অ্যালাইক সাউন্ড অ্যালাইক ড্রাগস কী কী, বা ইমার্জেন্সি মেডিসিন কী কী থাকতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্র্যান্ডেড ড্রাগ অ্যান্ড এ জেনেরিক ড্রাগ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ড জিলাটিন ক্যাপসুল, সফট জিলাটিন ক্যাপসুল, বা কিছু সংক্রান্ত ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেক্টেবলের কিন্তু কী কী ইনজেক্টেবল তোমার হসপিটালে আছে সেইগুলো কীভাবে প্রকিওর করছো, প্রকিওরমেন্ট মানে স্টোর ম্যানেজমেন্ট। এবার আসছি স্টোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে যারা ওয়ার্কিং আছো। স্টোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কীভাবে তোমার স্টোরটাকে ম্যানেজ করবে, কীভাবে স্টোর প্রকিউরমেন্ট করবে, কীভাবে ইন্ডেন্ট প্লেস করবে, কীভাবে জিআরএন করবে, কীভাবে পারচেজ এন্ট্রি করবে, ওভারঅল প্রসেসটাই কিন্তু হতে পারে। জিজ্ঞেস করতে পারে স্টোর কী করে ম্যানেজ করছো। তো অনেকে স্টোর কী করে ম্যানেজ করছো, অনেকে আমায় কোশ্চেন করছে, সেই অ্যান্সারটা হবে ফিফো। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তোমরা যে মেডিসিনটা প্রথমে পারচেস করছো বা মেডিসিনটা প্রথমে সাপ্লায়ার থেকে আসছে সেটা আগে বেরোবে, যেটা পরে আসছে সেটা পরে যাবে, সেটা হচ্ছে ফিফো, অ্যাজ পার শর্ট অ্যান্ড লং এক্সপায়ারি মডিউল, যেটা ফিফো। তারপর হচ্ছে কীভাবে মেনটেন করবে, কীভাবে প্রকিওর করবে, আলফাবেটিক্যালি মেডিসিন রাখবে, যেটা ইমার্জেন্সি মেডিসিন, যেটা হাই রিস্ক মেডিসিন, যেগুলো হসপিটালে থাকে হাই রিস্কের মধ্যে, যেরকম অ্যাড্রিনালিন ইঞ্জেকশন, অ্যাট্রোপিন ইঞ্জেকশন, ম্যাগনেসিয়াম সালফেট ইঞ্জেকশন, ডোবিউটামিন ইঞ্জেকশন, ডোপামিন ইঞ্জেকশন, নোরঅ্যাড্রিনালিন ইঞ্জেকশন, বা ল্যাসিক্স ইঞ্জেকশন, যেগুলো তোমাদের খুব হাই রিস্ক ইঞ্জেকশন, বা কিছু স্যালাইন আছে 0.9% নর্মাল স্যালাইন, 0.45% নর্মাল স্যালাইন, সেইগুলো কিন্তু আলাদাভাবে রাখতে হবে র্যাকে।
বা আলাদা শেলফে রাখতে হবে। শেলফ লাইফ কী করে মেনটেন করবে, এক্সপায়ারি করা যাবে না, এক্সপায়ারি যদিও বা হয় কীভাবে ডিসপোজ করবে, সেগুলো কিন্তু একটা মেন পার্ট হতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে। তাহলে আমরা প্রকিউরমেন্ট বা স্টোর ম্যানেজমেন্ট কী করে করছি, ফার্স্ট প্রসেস যেটা, সেটা কিন্তু আমাদের সব সময় থাকবে ফিফো, মানে আমরা যে মেডিসিনটা আগে আসবে সেটা আগে যাবে, বা সেটা কিন্তু আমাদের এক্সপায়ারি মডিউল রাখতে হবে। সেকেন্ড যেটা প্রসেস প্রকিউরমেন্টের, সেটা হচ্ছে কিন্তু মেডিসিন কীভাবে আমরা রাখবো, সাজাবো, গোছাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মেডিসিনটা বাফার স্টক করবো কী করে। অনেকে জিজ্ঞেস করে বাফার স্টক কী জিনিস, মানে কিছু মেডিসিন আমাদের হাতে থাকবে, তারপর আমরা অর্ডার করবো, কারণ কি, যাতে একদম মানে লো ক্যাপাসিটিতে ড্রাগস না চলে যায়, সেখানে বাফার স্টক মেনটেন করতে হবে। স্টোরটা কী করে আমরা সাজাবো, কী করে আমরা যেখানে এয়ার কন্টামিনেশন, ময়েশ্চার কন্টামিনেশন হবে না, সেখানে মেডিসিন কী করে রাখবো, তো এয়ার কন্ডিশনিং যদি থাকে সেখানে মেডিসিন কী করে রাখবো। রেফ্রিজারেটর টেম্পারেচার আমরা কী করে মেনটেন করবো, রেফ্রিজারেটর একটা টেম্পারেচার 2 থেকে 8 ক্ষেত্রে রেফ্রিজারেটর ভ্যাকসিনেশন বা 8 থেকে রুম টেম্পারেচার কী করে ভ্যাকসিন বা মেডিসিন রাখবো, এই ধরনের জিনিসগুলো কিন্তু স্টোরে কী করে ম্যানেজ করতে হয়। এবার ধরো কিছু মেডিসিন এলো পারচেস করলে সাপ্লায়ার থেকে, বা মেডিসিন এলো, সেখানে তোমরা জিআরএন মানে গুড রিসিপ্ট নোট, জিআরএন কীভাবে করবে, সফটওয়্যার যদি বিভিন্ন কারো ক্ষেত্রে থাকে, তাহলে এই সফটওয়্যার সংক্রান্ত আইডিয়াগুলো একটু আধটু নিজেদের মধ্যে নিয়ে যাবে ইন্টারভিউ বোর্ডে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম বা ন্যাশনাল আরবান হেলথ মিশনের ক্ষেত্রে, আরবিএসকের ক্ষেত্রে মোটামুটি যারা চাইল্ড হেলথের ক্ষেত্রে বা কোনো স্কুল টুলকে স্ক্রিনিং করো অ্যাজ পার ডক্টর, সেগুলো তোমরা কীভাবে করবে সেই সংক্রান্ত কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে হবে। এনইউএইচএমের ক্ষেত্রে, ন্যাশনাল আরবান হেলথ মিশনের ক্ষেত্রে বা এনএইচএম গাইডলাইনের ক্ষেত্রে সবই জেনেরিক ড্রাগ, সেখানে তোমরা কীভাবে স্টোর ম্যানেজ করছো, কী কী মেডিসিন তোমরা প্রকিউরমেন্ট করছো, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হতে পারে ইন্টারভিউর জন্য। এবার আসছি আমি যারা স্টুডেন্ট, ওকে, যারা স্টুডেন্ট, যারা মানে পাস করবে, যারা ফার্মাসিস্ট হিসেবে পাস করবে, যারা স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে তারা কীভাবে ইন্টারভিউ ফেস করবে এবং তাদের ক্ষেত্রে কীভাবে ইন্টারভিউ হবে। প্রথমে একটা জিনিস বলে নিই, যারা স্টুডেন্ট আছো বা যারা মানে একদম কলেজ পাস আউট আছো বা কলেজ পাস আউট করে যাচ্ছ, বা যারা বিফার্ম করছো, যারা ডিপ্লোমা করেছো, যারা এমফার্ম করেছো, তাদের ক্ষেত্রে থিসিস ওয়ার্কিং মানে অনেক সময় কী হয় প্রজেক্ট ওয়ার্কের ওপর কিন্তু খুব কোশ্চেন হয়। প্রজেক্ট ওয়ার্কটা একটু ভালো করে দেখে যাবে যে ফাইনাল ইয়ারে প্রজেক্ট কীভাবে ছিল, কী কী তোমাদের চ্যালেঞ্জেস এসছে সেখানে, বা যারা কলেজ থেকে পাস আউট করছো, কলেজের কীভাবে তোমরা ডিসিপ্লিন মেনটেন করতে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে। নেক্সট হচ্ছে তোমাদের কলেজে অনেক সময় কী হয় জিজ্ঞেস করতে পারে যে, যদি কলেজে প্রফেসর বা ডক্টররা থাকে, হয়তো জিজ্ঞেস করতে পারে যে তোমাদের যে প্রজেক্টের ওপর কিন্তু ম্যাক্সিমাম বা সেমিনারের ওপর কিন্তু অনেক রকমের কোশ্চেন হতে পারে যারা কলেজ পাস আউট। এটা হলো ওয়ার্কিং কলেজ পাস আউট। এবার যারা আমি বলছি, যারা ধরো অন্য প্রফেশন থেকে এই প্রফেশনে আসছো, ধরো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করছো, সেক্ষেত্রে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম রিটেল কল প্রেসক্রিপশন অডিট, যেটা আরসিপিএ, সেই সংক্রান্ত কিন্তু তথ্য নিয়ে যেতে হবে ইন্টারভিউতে। তোমরা যে মলিকুলে কাজ করছো, সেই মলিকুলের ওভারঅল জিনিস, সাইড এফেক্ট, ক্লাসিফিকেশন, কম্বিনেশন বা বেটার কম্বিনেশন সব কিছু জেনে যেতে হবে। যারা প্রোডাকশানে আছো, প্রোডাকশান ইউনিটে যারা গ্র্যানুলেশন, কম্প্রেশন, যেসব ডিপার্টমেন্টে আছো, ডিসপেন্সিংয়ে আছো, বা কেউ ট্যাবলেট কোটিংয়ে আছো, কেউ কিউসিতে কোয়ালিটি কন্ট্রোলে, কেউ কিউএ আছো, সেই জায়গায় বিএমআর কবে কী বলে, হোয়াট ইজ জিএমপি, হোয়াট ইজ ল্যামিনার এয়ার ফ্লো, মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রোডাকশানে এই রিলেটেড কোশ্চেন্সগুলো হতে পারে। আচ্ছা, এরপর আসছি আমি অ্যাজ পার হসপিটাল ফার্মাসিস্ট যারা কাজ করছো, হসপিটাল ফার্মাসিস্টের ক্ষেত্রে আমি বললাম যারা গভর্নমেন্ট হসপিটাল ফার্মাসিস্ট মানে এনইউএইচএমের ক্ষেত্রে আর বললাম কিছু কিছু জেনেরিক ড্রাগসের ওপরে তোমরা অবশ্যই একটু তথ্য নিয়ে যাবে এবং মাথার মধ্যে সেটা মাইন্ডসেট গুছিয়ে যাবে কী ধরনের কোশ্চেন হতে পারে। এবার ইন্টারভিউটাকে আমরা 3 থেকে 4 রকমভাবে ভাগ করছি। প্রথম হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশানটা সবসময় চেষ্টা করবে যেই ল্যাঙ্গুয়েজ ওরা পছন্দ, তুমি ইংলিশে দেওয়ার চেষ্টা করবে। যদি সেলফ ইন্ট্রোডাকশানটা ইংলিশে জিজ্ঞেস করে, কোনো জিনিস বেশি বলবে না, টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ ইন্টারভিউয়ার তোমার মাইন্ডসেট টেস্ট করছে ইন্টারভিউতে। টু দ্য পয়েন্ট, যেটুকুনি উত্তর জানো সেইটুকুনি উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি খুব বেশিও জানো সেটা বলবে না, অন্তত চেষ্টা করবে যে টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার, কেন অত সময় নেই যে অত তোমার কথা শুনবে ইন্টারভিউয়ার। তো সেইখানে টু দ্য পয়েন্ট, চোখ রেখে আই টু আই কন্ট্যাক্ট রাখবে। কোশ্চেন যদি অ্যান্সার না পারো তখনই বলবে যে সেটা আমি এখন মনে পড়ছে না, ডোন্ট রিমেম্বার দিস টাইম, হ্যাঁ, বা এই ধরনের অ্যান্সার দেবে, তাহলে তোমাদের ইন্টারভিউয়ের উপর ভালো ইম্প্যাক্ট পড়বে। বা কোনো কোশ্চেন অ্যান্সার তোমরা নাই জানতে পারো, শেষে ইন্টারভিউর পরে বললে স্যার আমি এই কোশ্চেন অ্যান্সারটা পারলাম না, একটু আমায় কাইন্ডলি বলে দিলে খুব ভালো হয় আমার ভবিষ্যতের জন্য, তাহলে ওরা আরও একটু ভালো তোমার উপর ইমপ্রেশন হলো। তাহলে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন আমি আগেই বলেছিলাম, ইন্টারভিউয়ের সঙ্গে ভালো করে আর বেশি হাসবে না, মোটামুটি একটা স্মাইল থাকবে, পোলাইট স্মাইল, এবং তার উপরে বেস করে ইন্টারভিউটা সেটা সেলফ ইন্ট্রোডাকশন হলো, বডি অফ ইন্টারভিউ, এবং ফাইনালি যখন তোমরা ইন্টারভিউ কমপ্লিট হবে, ইন্টারভিউ শেষে তোমরা যদি জিজ্ঞেস করে যে তোমাদের অ্যাজ পার ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে আসছো, সেখানে তোমাদের কাজ কী, তাহলে একটাই কথা, অ্যাজ এ ফার্মাসিস্ট আমার কাজ হচ্ছে প্রমোশন অফ
যেটা আমাদের মেনলি যেটা আমাদের মেডিসিন যেটা পেশেন্টকে দিচ্ছি, পেশেন্ট কাউন্সিলিং করছি, পেশেন্টের কাউন্সিলিং পার্টটা, যেটা কাউন্সিলিং পার্টটা তো অবশ্যই আছে এবং ডিসপেন্সিং পার্টটাও আছে, এবং যেটা আমাদের মেন র্যাশনাল ইউজ অফ ড্রাগস, এই টার্মটা র্যাশনাল ইউজ অফ ড্রাগটাকে আমরা প্রমোট করবো, র্যাশনাল ইউজ অফ ড্রাগটাকে আমরা প্রমোট করবো অ্যাজ এ ফার্মাসিস্ট, এটাই আমাদের মোটো। তো এই জিনিসগুলো একটু বলার চেষ্টা করবে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে, আর টু দ্য পয়েন্ট উত্তর দেবে। ফিডব্যাক অলওয়েজ গুড হবে ইন্টারভিউয়ারের কাছে। যদি বেশি না জানো সেখানে কিন্তু যেইটুকুনি অ্যান্সার জানো সেটা কম্প্যাক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইন্টারভিউ বোর্ডে। তাহলে এবার যে আসছি সাবজেক্টে ফার্মাকোলজির ক্ষেত্রে আমি আগের দিনও বলেছিলাম যে ক্লাসিফিকেশন অফ ড্রাগস অ্যাকর্ডিং টু দ্য মোড অফ ফার্মাকোলজি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসের ক্লাসিফিকেশন কিছু দেখে যাবে, এগুলো ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারভিউ। এসি ইনহিবিটার্স, যেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার্স বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অ্যাডিনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আলফা ব্লকার, বিটা ব্লকার, এই ধরনের ক্লাসিফিকেশন। তার সঙ্গে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস কী কী, অ্যান্টি কনভালসন, এপিলেপটিক কিছু ড্রাগসের ইম্পর্টেন্ট, সেডেটিভ হিপনোটিক, বারবিউচুরেট, বেঞ্জোডাইজাপিন, এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। ডায়োটিক্সের মধ্যে লুপস ডায়োটিক্স, হাইসেলিং ডায়োটিক্স, থায়াজাইড ডায়োটিক্স, এইগুলো কিন্তু ক্লাসিফিকেশনগুলো ওটা জিজ্ঞেস করে। সেকেন্ড হচ্ছে ফার্মাকো ডাইনামিক্স কাকে বলে, ফার্মাকোকাইনেটিক্স কাকে বলে, হ্যাঁ, হাফ লাইফ কাকে বলে, হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে, হোয়াট ইজ থেরাপিউটিক ইন্ডেক্স, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বিশেষ করে আছে। মরফিনের কাজ কি, অবসোলেট ড্রাগস কি, অরফ্যান ড্রাগস কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সাসপেনশন অ্যান্ড ইমালশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান এলিক্সার অ্যান্ড ইমালশন, হোয়াট ইজ O1W ইমালশন, হোয়াট ইজ W/O ইমালশন, সিউটিক্সের। প্রেসক্রিপশন থেকে কিন্তু মেনলি RX, যেটা আমাদের মেনলি সুপারস্ক্রিপশন, টেক দো ড্রাগ, সুপারস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সিগনেচার, টোটাল প্রেসক্রিপশন, প্লাস অ্যাব্রিভিয়েশনসগুলো HS, BD, OD, SOS, স্ট্যাট, ODSC, BDPC, ODPC, সমস্ত এগুলো অ্যাব্রিভিয়েশনসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ইন্টারভিউ। নেক্সট একটা জিনিস আমি আবার বলছি, যেগুলো হচ্ছে সালগুলো, মানে ড্রাগস অ্যান্ড কসমেটিক ট্যাক্ট কত সালে হয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস কত সালে এসেছে। অ্যাক্ট হচ্ছে 1940, রুলস এসছে 1945, এবং ফার্মাসি অ্যাক্ট কত সালে হয়েছে, 1948। বিভিন্ন ক্ষেত্রে এইগুলো কিন্তু খুব ভুল হয়। ড্রাগ ম্যাজিক রেমিডিস কত সালে হয়েছে, শিডিউলগুলো আবার বলছি, শিডিউল এইচ ড্রাগস, মানে যেটা হচ্ছে লিস্ট অফ প্রেসক্রিপশন ড্রাগস, যেগুলো ছাড়া আমরা ডিসপেন্স করতে পারবো না মেডিসিন। শিডিউল এক্স ড্রাগস, নার্কোটিক আর সাইকোট্রপিক ড্রাগস আমরা হসপিটালে কীভাবে প্রিজার্ভ করবো, স্টোরেজ ক্যাপাসিটি কীভাবে আমরা প্রিজার্ভ করবো, যেটা ডবল টেকে প্রিজার্ভ করতে হয় অ্যাজ পার ডক্টর, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডক্টরের সিল স্ট্যাম্প লাগে শিডিউল এক্স ড্রাগসের ক্ষেত্রে প্রিজার্ভ করতে গেলে হসপিটালে। এই কোশ্চেনগুলো ওরা নজন্য শিডিউল MX, NH আর O, এগুলো কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট। এলও ইম্পর্টেন্ট, এলও জিজ্ঞেস করে, যেটা ওদের শিডিউল F জিজ্ঞেস করতে পারে, লাইফ পিরিয়ড অফ ড্রাগস, এগুলো কিন্তু ওরা একটু জিজ্ঞেস করে। তাহলে আমি আর কগনোসিক আর কেমিস্ট্রির ক্ষেত্রে আগের দিনও বলেছিলাম টাইট্রেশন প্রিন্সিপাল প্রসেসই কী ধরনের টাইট্রেশন হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট হচ্ছে রেডক্স টাইট্রেশন কি জিজ্ঞেস করতে পারে, ডেফিনেশন, হোয়াট ইজ ক্যাটালিস্ট, হোয়াট ইজ PH, এই ধরনের কোশ্চেনগুলো করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের কগনোসির ক্ষেত্রে হুইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফার্মাকগনোসি, কিছু ক্রুড ড্রাগস আছে যে ড্রাগসগুলোর ওরা বোটানিক্যাল নেম, বায়োলজিক্যাল ফ্যামিলি জিজ্ঞেস করতে পারে, সেগুলো একটা জিনিস আছে। সেন্না আছে, অ্যালয় আছে, ক্যাস্টর অয়েল আছে, তারপর আমাদের ডিজিটালিস আছে, রলফিয়া আছে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে যেগুলো নাক্স ভূমিকা আছে, লিগুমিনোসিয়া, কিছু ফ্যামিলি জিজ্ঞেস করতে পারে, এগুলো কিন্তু একটু ইন্টারভিউর ক্ষেত্রে দেখে যাবে। তাহলে আমি সব সাবজেক্টটা সবভাবে কভার করলাম, যেগুলো তোমাদের সমস্যার ক্ষেত্রে। এবার যেগুলো হয় যেগুলো হাইপোথেটিক্যাল কোশ্চেন কিছু হয়, হাইপোথেটিক্যাল কোশ্চেন আমি আগেও আলোচনা করেছিলাম। হাইপোথেটিক্যাল কোশ্চেন মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মাইন্ড থেকে বার করে। ধরো একটা কতগুলো লোক এসেছে তোমার কাছে ওষুধ নিতে, বা পেশেন্ট এসেছে, সেই ক্ষেত্রে তোমার কি চ্যালেঞ্জেস হতে পারে। ইমার্জেন্সি দেখে তুমি অ্যাজ পার রিকোয়ারমেন্ট মেডিসিন দিতে পারো, অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য সিচুয়েশন তুমি মেডিসিন দিচ্ছ। এত ইমার্জেন্সি মেডিসিন তোমার কাছে অনেকে এসছে, তুমি প্রেসক্রিপশন হয়তো ভুল করে দিয়েছো, সেইখানে প্রেসক্রিপশন এররটা তুমি কী করে রিডিউস করবে, প্রেসক্রাইবারের সাথে কথা বলবে, না হলে তুমি প্রেসক্রিপশনটা অল্টারনেট করার চেষ্টা করবে যে এটা ভুল হচ্ছে স্যার, কারণ হচ্ছে কি পেশেন্ট কাউন্সেলিং ইজ মেন পার্ট। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। নেক্সট একটা জিনিস যেটা তোমাদের আফটার ইন্টারভিউ পোস্টিং দিতে পারে, যেখানে একটু জিজ্ঞেস করতে পারে RH মানে জানো, তখন তোমরা বলবে রুরাল হসপিটাল, এগুলো জেনে রাখো। PHC মানে প্রাইমারি হেলথ সেন্টার, UPSC মানে আরবান প্রাইমারি হেলথ সেন্টার, SDH মানে সাব ডিভিশন হসপিটাল, মেডিকেল কলেজ। এই ফুল ফর্মগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করতে পারে, যেরকম দ্য সিউটিক্সে USP, BP, IP, USP সবই জিজ্ঞেস করতে পারে, সেরকম এই হসপিটালগুলো কিন্তু ওরা জিজ্ঞেস করতে পারে। কতটা বেডে একটা হসপিটাল হতে পারে, কতজন ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় কতজন মেম্বার থাকে, এইগুলো কিন্তু হাইপোথেটিক্যাল কনসেপচুয়াল কোশ্চেনের মধ্যে চলে যায়। তো এই ধরনের কোশ্চেন্সের অ্যান্সারগুলো কিন্তু একটু মাইন্ডসেট ক্লিয়ার দেবে, যেটা পারবে না সেটা তখন রিমেম্বার না করতে পারলে সেটা বলে দেবে, কারণ অতিরিক্ত ভুল অ্যান্সার দিলে কিন্তু পরে আরও কোশ্চেন পাসিং হয়, সেইটা কিন্তু খুব খারাপ জিনিস। কোশ্চেন পাসিং মানে কি হয়, মানে ধরো তুমি একটা গুরুত্বপূর্ণ এক কোশ্চেনে একটা ভুল অ্যান্সার দিলে, তাহলে কী হলো, তোমাকে উল্টোপাল্টা কোশ্চেন আবার কিন্তু শুরু করবে, এবং সেইখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আচ্ছা, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস যেগুলো আছে আমাদের, আইসোনিয়াজিড বলো, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, স্ট্রেপ্টোমাইসিন, ইথামবিউটাল,
আইসোনিয়াজিডের সাইড এফেক্ট কী থাকতে পারে, এরকম অপটিক নিউরাইটিস চোখের, তো এই ধরনের সাইড এফেক্টসগুলো ওরা কিন্তু একটু জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ড্রাগস এফেক্টিং অন অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগস, যেটা লেবোডোপা, কার্বিডোপা, বেনসেরাজাইড, এক একটা ড্রাগস জিজ্ঞেস করতে পারে। সেই ড্রাগসগুলো ভ্যাসোকনস্ট্রিকশন কাকে বলে, ভ্যাসোডাইলেকশন কাকে বলে, হার্টের চেম্বার জিজ্ঞেস করতে পারে, বিভিন্ন অর্গানসের জিজ্ঞেস করতে পারে অ্যানাটমি থেকে। তা আর যে সাবজেক্ট যারা যেখান থেকে পাস করেছো, ধরো বি ফার্ম করেছো, কেউ এম ফার্ম করেছো, বা কেউ এম ফার্ম করেছো বিভিন্ন স্পেশালাইজেশনে, হয়তো ফিজিওটিক্সে করেছো, কেউ কেমিস্ট্রিতে করেছো, কেউ কগনোসিতে করেছো, কেউ কলজিতে করেছো, তাহলে তাদেরকে সেই সাবজেক্টগুলোর ওপর একটু গ্রিপ রাখতে হবে, সেখান থেকে হয়তো তারা কোশ্চেন করতে পারে। সো এই ভিডিও করলাম, বেস্ট অফ লাক টুমরো। কাল পরশু দুদিন ইন্টারভিউ আছে, কালকে রাত্রে আবার ভিডিও করবো। যারা ইন্টারভিউ দিয়ে এসেছো, যদি আমাকে সময় পাও আমাকে একটু জানিও, পরের দিনে ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু হেল্প হবে, কারণ এটাই জয়েন্টলি চলা খুব ভালো। কম্পিটিটিভনেস তো অবশ্যই দরকার, কিন্তু কোশ্চেন্স কিন্তু একটু আলোচনা করলে নিজেদেরই সেট অফ মাইন্ডসেটটা খুব ভালো হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকলে, আমি কাউকে সাবস্ক্রাইব করার জন্য জোর করি না, যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেল, আমার স্পিচ রিগার্ডিং ফার্মাসিস্ট ইন্টারভিউ, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।